হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে এসে গেছি ভিন্টেজ কার র্যালিতে। এবার এখানে এসেছি হলো ফোর্ট উইলিয়ামে। তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। কি করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমরা এসে জাস্ট পৌঁছেছি, তখন দেখছি এই যে ভিন্টেজ কারগুলো, এগুলো জাস্ট তখন ঢোকা শুরু হলো। এত সকালে এসছি, এখন 8টা বাজে। তো মনটা খুব খারাপ হয়ে গেল জানো তো, কারণ আমরা আগে থেকে জানতাম না যে পাস ছাড়া এখানে নাকি এন্ট্রি নেয় না। তো সেই জন্যই কোনো মতেই ঢুকতে দিচ্ছিলেন না। তো তারপরে যাই হোক, আমরা এই যে গাড়িটা করে এখন যাচ্ছি, এই যিনি গাড়িটা চালাচ্ছেন উনি আমাদের দুটো পাস দিয়েছিল। আর ওই পাসের সাহায্যেই কিন্তু আমরা আজকে আসতে পারলাম, মানে দেখতে পারবো, না হলে কিন্তু কোনো মতেই ঢুকতে দিচ্ছিল না ভেতরে। তো উনি যে কি বড় হেল্প করলো আমি মুখে বলেও মানে প্রকাশ করতে পারবো না, সত্যি কথা। ঘড়িতে বাজে সকাল 9:30 মতন। এই যে আঙ্কেল যাচ্ছেন টুপি পরা, উনিও কিন্তু কোনো পাস আনেননি। এর আগে ওনার ফ্যামিলিকেও উনি ভেতরে এন্ট্রি করিয়ে দিয়েছিলেন। ফার্স্টেই দেখো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ Have a nice time. This is your first time for a vintage car rally. I hope you all will enjoy. Very nice, especially the small bikes. I'm sure my little one will enjoy. Thank you. Got the great opportunity. Thank you so much. Thank you. তো সত্যি কথা বলছি, ঢোকাটা নিয়ে খুব প্রবলেমে ছিলাম, কারণ দেখতে পাবো কি পাবো না, কারণ পার্টস ছাড়া কিন্তু এখানে একদম ঢুকতে দিচ্ছিল না। তো ওই ভদ্রলোককে যাকে দেখালাম, উনি আমাদেরকে সত্যি অনেকটা হেল্প করেছে আজকে, না হলে মানে এত বড় সুযোগটা কিন্তু মিস করে যেতাম। হ্যাঁ, 100 বছর পুরনো কারগুলো। তো চলো আজকে ওগুলোই তোমাদের সাথে দেখাবো। আর ওইটা মানে এগুলো দেখবো বলেই কিন্তু আজকে এরকমভাবে আসা সকাল সকাল। উনি যে এত বড় একটা অপরচুনিটি দিয়েছে আমাদের, সত্যি কথা, তার জন্য থ্যাঙ্কসও অনেক কম হয়ে যাবে, না হলে আমরা এই ভিন্টেজ কার র্যালিটা কিন্তু দেখতে পেতাম না। তো আমরা ঢোকার আগে অনেকগুলো গাড়ি তার আগে ঢুকে গেছে। আর আমার ছেলের মনটা খুব খারাপ হয়ে গেছিলো, যেহেতু শীতের সকাল, অনেক সকাল সকাল আমরা এসছি। তো যদি দেখতে না পেতাম এত কষ্ট হতো, মানে সে আর বলে প্রকাশ করার মতো নয়। সে যাই হোক, আলটিমেটলি আমরা ঢুকতে পেরেছি, এটাই অনেক। স্যার, গাড়িটার ডিটেলসটা একটু বলবেন? এইটা হচ্ছে, গাড়িটার নাম হচ্ছে স্টোয়ার। এটা জার্মান মেক। এটা আমাদের পারিবারিক গাড়ি। 1913 সালের এই গাড়িটা তৈরি হয় এবং আমাদের ফ্যামিলিতেই 1913 সাল থেকে আছে গাড়িটি। আচ্ছা, কে কিনেছিলেন গাড়িটা? আমার ঠাকুরদা জার্মানি গেছিলেন, ঈশ্বরচন্দ্র চৌধুরী। তিনি ওখান থেকে গাড়িটি অর্ডার দিয়ে আসেন। 3 বছর লাগে গাড়িটি তৈরি হতে এবং এটি একটি ক্রেটে করে ক্যালকাটা পোর্টে ডেলিভার হয় এবং তার সঙ্গে দুটো মেকানিক আছে। 6 মাস প্রচেষ্টায় গাড়িটি তারা ফিটিং করে আমাদের হাতে দেয়। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি কোথা থেকে, মানে কোথা থেকে? আমি কলকাতায় থাকি। কলকাতা কোথায়? শ্যামবাজার। শ্যামবাজার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার চলো তোমাদের বলে দিই পাসটা তোমরা কিভাবে কালেক্ট করবে। দ্য স্টেটমেন্টসের যে অফিস আছে, মানে এই ফোর্ট উইলিয়ামের পেছনেই রয়েছে ওই অফিসটা। ওখান থেকে তোমরা ঠিক 2 মাস কি 1 মাস আগে পাসটা পেয়ে যাবে। সেই দিন বললে কিন্তু সেই দিন তোমরা পাস পাবে না। তো চলো এবার ঘুরে ঘুরে অনেকগুলো ভিন্টেজ কার চলে এসেছে, ওগুলোকে তোমাদের সাথে একটু দেখাই। তো সত্যি কথা বলছি, যখন নিজের চোখে এগুলো দেখছি না, ভাবতে পারছি না যে এগুলো এত বছরের পুরনো জিনিসগুলোকে আমরা নিজের চোখে দেখছি। মানে কলকাতার নস্টালজিক কিছু এই সমস্ত জিনিস কিন্তু সহজে দেখতে পাওয়া যায় না। 2024-এ 21শে জানুয়ারি সানডেতে এই প্রোগ্রামটা কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে এবছর। বেসিক্যালি এটা সানডেতেই হয়ে থাকে, কারণ সবার ছুটি ফুটির একটা ব্যাপার থাকে, তো সেই জন্যই। আর যেহেতু সানডে ছিল, সেই জন্য আমরা মেট্রো পাইনি অত সকাল সকাল, সেই জন্য আলাদা করে একটা ওলা বুক করেছি, করে এখানে এসেছি।
আজকে দেখতে পেলাম যে কলকাতার এই সমস্ত ঐতিহ্যগুলো সত্যিকারের এত ভালো লাগছে যে কলকাতাতেই থাকি অথচ এই সমস্ত জিনিসগুলো কখনো দেখিনি, এটাও আমার কাছে কিন্তু ফার্স্ট টাইম দেখা। তো চলো আমরা এখানে কিছু গাড়ি দেখলাম, এবার এই দিকের কিছু গাড়িগুলো রয়েছে ওগুলো তোমাদের সাথে একটু দেখাই। আর এখন এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো 1906 কার, জানো তো, রেনাউল্টে। এখন এর ডিটেলসটা পুরো দেয়া হচ্ছে এখানে। দেখো এই বাইকটা তোমরা দেখো, এখন এই বাইকটার সামনে আমি আবার গেলাম হাইটটা দেখার জন্য, মানে এতটাই ছোট, মানে আমার হাঁটু অবধিও নয় বাইকটা, আবার এগুলো চলছে ভাবো তো। ये 1942 वेल बाइक एक्सेल्सियर है। इट वाज मेड इन ब्रिटेन और ये स्पेशली सेकेंड वर्ल्ड वॉर के लिए डिज़ाइन किया गया है। ये फोल्डिंग बाइक है, सीट फोल्ड होता है, हैंडल स्टीयरिंग इसका हैंडल जो है वो फोल्ड होता है। पैराट्रूपर्स जो है एयरक्राफ्ट से इसको पैराशूट की मदद से लेके जंप ऑफ करते थे इनटू द बैटलफील्ड, और लैंड करने के बाद ये पुश स्टार्ट है। 98 सीसी इंजन है, टेक्स टॉप स्पीड ऑफ 50 किलोमीटर्स पर आवर। कौन सा साल का है ये 1942 राइट। कहाँ से आए हैं? हम लोग चाईबासा झारखंड से। ঝাড়খণ্ড। राइट। থ্যাংক ইউ। আর এই দেখো ওল্ড রোলস রয়েলস, কি সুন্দর দেখতে, গাগুলো জানি চকচক করছে গাড়িগুলোর। আর তাতান কিন্তু প্রত্যেকটা গাড়ির সাথে, মানে রোলস রয়েলস রয়েছে টোটাল হলো 5টা, আর 5টা রোলস রয়েলসের সাথে কিন্তু ও ছবি তুলেছে। আর এদিকে প্রচুর ফটোগ্রাফার্স এসছে, জানো তো, সবাই এখানে ছবি তুলছে, বেশ ভালোও লাগছে চারিদিকটা দেখতে। এই দেখো এটা আর একটা হোয়াইট কালারের রোলস রয়েলস। বসেছি আর গাড়িগুলো যাবে সেগুলো তোমাদের সাথে দেখাবো, চলো। হ্যাঁ বলে আমাকে জানাবে। ওটা থার্ড ওল্ড কার। এবার সবগুলো দেখতে পাবো, সবগুলো। এই এটা শ্যামবাজারের, এটা শ্যামবাজারের। হ্যাঁ গেল। This car every year comes from part of Kolkapur, where they are actually a resident. ফ্যান্টম লাইট জ্বলছে। এমএসডিএম এর উপর এটা ফটো না। চেয়ারগুলো দেখতে পেলে গাড়িগুলো কিন্তু এরকম ঠিক বেঁকেই যেতে হবে। আর মানে এখানে তাদের একটা পয়েন্ট থাকে, মানে কেউ যদি না পারে সেটাতে পয়েন্টটা কেটে যায়। তো এটা একটা গেম বলতে পারো ওদের। ভিন্টেজ কার র্যালি দেখতে দেখতে আমাদের সকলের খুব খিদে পেয়ে গেছিলো। তখন বাজে মানে দুপুর 12টা, ঠিক আছে, আমরা তখনও কিছু খাইনি কেউ। তারপরে দেখলাম এদিকে কফির একটা স্টল বসেছিল, তাও আবার 60 টাকা 70 টাকা করে নিচ্ছিল। কী বাজে খেতে কফিটা, না চিনি না দুধ না কি দিয়ে করেছে কে জানে। এই যে কয়েকটা স্টল এখানে দেখতে পাচ্ছ ছিল, জলটাও পর্যন্ত কিনে খেতে হচ্ছে, ফ্রি নয়। তো যাই হোক এইসব করে আমরা এবার গাড়ি বুক করলাম, করে বেরিয়ে গেলাম। ওই যে দেখো সামনে যে গাড়িটা যাচ্ছে ওটা কিন্তু ভিন্টেজ কার র্যালিরই গাড়িগুলো। এবার ওরাও একটু লাঞ্চের জন্য বেরিয়েছে। আর সামনে দেখো ওই যে সর্দারজির যে বাইকটা, এই যে আমি আগে দেখালাম তোমাদের ভিডিওতে, সেই বাইকটা দেখো রাস্তা দিয়ে যাচ্ছে। তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্টসে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করছি। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।